বাংলা চলচ্চিত্রের ৬৯ বছরের ইতিহাসে ২৫ বছর যাবৎ পর্দার ভেতরে এবং পর্দার বাইরে মানুষের মন জয় করে চলেছেন একজন। একেবারে শিকড় থেকে অক্লান্ত পরিশ্রম, মেধা, বুদ্ধিমত্তা দিয়ে যিনি শিখরে পৌঁছেছেন। শত বাধা বিপত্তি, চড়াই উতরাই অতিক্রম করে যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ছুটে চলেছেন আপন গতিতে। তিনি হলেন ডালিউড কিং খান, বাংলা চলচ্চিত্রের নবাব, অন অ্যান্ড অনলি শাকিব খান। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা দিয়ে ১৯৯৯ সালে অভিনয় জীবন শুরু করেন। এরপর একে একে শুভা, কোটি টাকার কাবিন, আমার প্রাণের স্বামী, আদরের জামাই, নবাব, শিকারি, চালবাজ, ভাইজান এলোরে, নাকা, প্রিয়তমা, রাজকুমার সহ অসংখ্য দর্শকনন্দিত এবং ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার অভিনীত প্রিয়তমা মুভিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। শাকিব খান ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বাসসাস, মেরিল প্রথম আলো, লাক্স চ্যানেল আই, ইউরো সিজিএফবি, টেলিসিনে অ্যাওয়ার্ড, ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। শাকিব খান ২ বার বাংলা চলচ্চিত্র সমিতির সভাপতি ছিলেন। শাকিব খান ২০১৪ সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্ম চালু করেন। শাকিব খান বর্তমানে কলকাতা এবং বাংলাদেশে এক যুগে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এই জনপ্রিয় নায়কের ধ্যান জ্ঞান শুধু চলচ্চিত্র আর চলচ্চিত্রের উন্নয়ন। তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে চান। বর্তমানে দরদ ও তুফান মুভির কাজ শেষ করেছেন। আশা করা হচ্ছে এই মুভিগুলো দিয়ে আবারও নতুন করে নিজেকে চেনাবেন কিং খান। শাকিব খানের চলচ্চিত্রের জার্নি সহজ ছিল না। অসংখ্যবার একটি মহল তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছে এবং করে যাচ্ছে, আর শাকিব খান ধীরে ধীরে তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। শাকিব খান একজনই, শাকিব খান একবারই জন্মায়। চলচ্চিত্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই মেগাস্টারকে জানায় অসংখ্য অভিনন্দন। কেউ মানুক আর নাই মানুক, ইতিহাস আপনাকে মনে রাখবে। আপনি বাংলা চলচ্চিত্রের শেষ নবাব।